গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা চলে এসেছি আমার অপর্ণা ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি দেখতে পাচ্ছ কি করছি, এখন আমি বিছানা তুলছি। তার কারণ বিছানাটা গুটিয়ে রেখে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে যাব আমি রান্না করতে। তো আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠতে দেরি হলে তো কাজ করতেও দেরি হয়ে যায়। আর আজকে তো আমার অতটা মাথাতেই ছিল না যে ছেলের স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি কাজ সারতে হবে, রান্না করতে হবে। তো কি করব, মনেই ছিল না, ঘুমিয়েছি নিশ্চিন্তে। তো এখন আমাকে তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে কাজ করতে হবে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে রেখে যাব, তো ভাবছি তার জন্যই চলে এসেছি। চাটা খাওয়া কমপ্লিট, বাইরের কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো বিছানাটা গুছিয়ে রেখে তারপরে রান্না করতে যাব। তো চলো, আমার বিছানাটা গোছানো কমপ্লিট। আর এখন চলে এসেছি, দেখো বিছানাটা গুটিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না হবে ফুলকপি, আলু আর মাছের ঝোল, আর হবে কুমড়োর শাক ডাল বড়া দিয়ে। ডাল বাটা দিয়েই করবো, বড়া আর করবো না। তো চলো, সবজিগুলো সব কেটে নিয়ে রান্না করতে চলে যাব। দেখো আমি চলে এসেছি বাইরে। আর দেখো এই মাছটাকে আমি বাইরেই কেটে নেবো, ঘরে থেকে সবজিগুলো সব কেটে নিয়ে এসেছি অলরেডি, সব এখানে গুছিয়ে বয়ে নিয়ে চলে এসেছি ঘর থেকে। আর ভাত চাপিয়ে দিয়েছি, আমার উনানে ভাত হচ্ছে। তো ভাতটা হচ্ছে বলে মাছটা আমি এখানেই কাটছি, কারণ কলপারে মাছটা কাটলে ওইখান থেকে তো আমি বারবার আসতে পারবো না, আর বারবার উনানেই জাল দিতে হয়, তোমরা তো দেখো কাটকাটি দিয়েই যেতে হয়। তার জন্য আমি এখানেই করছি। আর বিড়াল এসে বসে আছে, তো ওখান থেকে যদি আসি তাহলে বিড়ালে মাছ খেয়ে নেবে। তো চলো আমি রান্না টান্না করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মাছ কেটে নিয়ে চলে এসেছি। আমার ভাত হয়ে গেছে, ভাত আমি নামিয়ে ফ্যান উপর দিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল, কারণ আমি সরিষার তেলে মাছটা ভেজে নেবো। রান্না আমি সরিষার তেলেই করি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। দেখো, তো চলো মাছগুলো ভেজে নিই। আর মাছগুলো আমি ভেজে নেবো, আর মাছের মুড়োটা পরে ভাজবো। আর দেখো এখানে আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি, ফ্যান ঝরছে। তো মাছটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, বড়ি ভেজে নিয়েছি এখানে, আর মাছের মুড়োটা এখন ভাজা হচ্ছে। আর আমি এখানে ফুলকপি আলুটাও ভেজে নেব। তো চলো, ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। দেখো মাছের ঝোল কমপ্লিট, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারিনি, কারণ ছেলেকে খেতে দিতে এসে এই দেখো কুমড়োর শাক হয়েছে। মাছের তেলটা আমি এখানে করে নিয়েছি, আমার প্রিয় যেহেতু। আর মাছের ঝোল ফুলকপি দিয়ে, এটা আমাদের দুপুরকার খাবার। আর এখন আমি কাজে লেগে পড়বো। তো চলো দেখো কি করছি, দেখেছো সার্ফ নিয়ে আমি এখন সার্ফে জামা কাপড় ভেজাবো। আর এই সার্ফে জামা কাপড়টা ভিজিয়ে রেখেই তারপরে আমি যাব হচ্ছে থালা বাসন ধুতে। তো থালা বাসন ধুতে ধুতে আমার জামা কাপড় সার্ফে ভেজা হয়ে যাবে, প্রায় 10-15 মিনিট হয়ে যাবে ধরো ভেজাটা। তো পরিষ্কারটাও ভালো হয় একটু ভিজিয়ে রাখলে। ওই জন্য ভাবলাম যে আমি সার্ফে ভিজিয়ে রেখেই তারপরে বাসন ধোবো। দেখো কত বাসন নিয়ে বসেছি, দেখেছো এক ঝুড়ি বাসন। কারণ সকাল থেকে গোছানো আছে সব, চায়ের বাসন থেকে শুরু করে মুড়ি খাওয়া, তারপরে রান্না করা, মাছ কাটা। দেখো এই ঝুড়িটায় মাছ ধুয়েছি, মাছ ধুয়েছি বলে লাস্টে গন্ধ, তার জন্য ওটাকেও ধুয়ে নিলাম সাবান দিয়ে। আর এখন সব বাসনগুলো একটা একটা করে সব ভালো পরিষ্কার করে মেজে নেবো, কারণ
পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর রান্নার কাছে যেহেতু নিয়েছিলাম তেল কালি সব, তার জন্য পরিষ্কার করে মাজতে হবে, ওই জন্য বাইরে নিয়েছি। আরও একটা কারণ আছে, এই দেখেছো গামলাতে জল, কারণ সকালে টাইম কলে জল দিয়েছে 9:30টায়, তো সেই জলটাই আমি ধরে রেখেছিলাম, ওই জন্য আমি বাইরে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে ওই রান্নাঘরের সামনে আমি উপর করে দেবো। তো আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেবো। তো চলো বাসনগুলো একটু ধুয়ে নিই ভালো পরিষ্কার করে, সাবানের দাগ একটু ভালো করে হাত না বুলালে ওঠে না, ওই জন্য বাসনগুলো আমি ভালো করে হাত বুলিয়েই ধুয়ে নিচ্ছি। দেখো বাসন ধোয়া কমপ্লিট, এখানে এখন উপর দিয়ে দেবো। এখন আমার হাঁড়ি আর কড়াই আছে কলপারে নামানো, দেখো তোমরা। দেখো হাঁড়ি আর কড়াই মাজতেও চলে এসেছি, কালি যেহেতু ওইটা লাস্টেই মাজি, ওই জন্য বাসনে সব কালি হয়ে যাবে। তো বাসনগুলো আমি রেখে এসে তারপরেই হাঁড়ি আর কড়াইটার কালিগুলো তুলে নিলাম প্রথমে জল দিয়ে, আর এরপরে আমি সাবান দিয়ে ভালো করে একটু বালি দিয়ে খুব সুন্দর করে মাজবো, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। তো আমার কড়াইটাও মাজা কমপ্লিট দেখো। তো দেখে মনে হচ্ছে একটু হলুদ হলুদ লাগছে, ওই জন্য আমি আরেকটু পরিষ্কার করে মেজে নিলাম। তো এই হাঁড়ি কড়াইটা মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, এটাতে আমি ভাত ঢেলে রাখি, তো সেই হাঁড়িটা এটা গতকালকের, তো মাজা হয়েছিল না, ওই জন্য এখন মেজে নিলাম। দেখো আমার সব নতুন চকচক করছে, মাজা হয়ে গেছে। পুরোনো জিনিসও আমার চকচকে হয়, দেখেছো কত সুন্দর। আমি খুব পরিষ্কার করে মাজি, একটু কালি থাকলে আমার ভালো লাগে না দেখতে, ওই জন্য। তো এই বাসনগুলো তো রেখে এসেছি, আর হাঁড়ি কড়াইটা আমি রেখে এসে তারপরে যে সার্ফে জামা কাপড়টা ভিজিয়েছি সেটাকেও আমাকে কেচে নিতে হবে, কারণ রোদ বয়ে যাচ্ছে, বেলা হয়ে গেছে অনেকটা। আর তোমরা আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, টাইটেল দেখে, কেন আমার অবজসে কপাল তোমাদের বললাম। কারণ ফুল গাছ লাগানোর জন্য আমার ছেলেকে বলেছিলাম যে দুটো মাটি নিয়ে আয়, নিয়ে এসে টবে মাটি দুটো দিয়ে ফুল গাছগুলো লাগা। দেখতে পাচ্ছ ওই দেখো ফুল গাছগুলো, তো লাগালো না, আমাকেই লাগাতে হয়েছে। তো বলো তুমি কি করো সারাদিন? তো আমি তো সারাদিন বসেই থাকি, তোমরা তো দেখো ভিডিওর মাধ্যমেই বসে থাকি। তো আমার তো এই অবজসেই কপাল, এত কাজ করেও আমার নাম নেই। তো আমি কি করি সারাদিন, এটাই হচ্ছে ওদের প্রশ্ন। তো আমাকেই করতে হয়েছে, কিছু করার নেই। কারণ ফুল গাছগুলো সকালেই কিনেছি, কারণ মরে যাবে, রোদ এসে গেছে, ওই জন্য তবে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে আসলাম কাজ করতে। তো এখন জামা কাপড়গুলো কেচে নিই, বেশি নাই, এই যে 3-4টে মতো হবে। এগুলো সকালের ছাড়া ছিল আমার, তো সার্ফে ভিজিয়ে দিলাম, একবারে কেচে নেওয়া হবে। তো কেচে নিয়ে মেলে দেবো, রোদ এসে গেছে তারে। দেখো এইখানে রোদটা বৈকাল পর্যন্ত থাকে, ওই জন্য আমি এখানেই কেচে মেলে দিই। কারণ এই সামনের দিকেও একটা তার আছে, কিন্তু এখানে অতটা টাইম রোদ থাকে না, আর ওই বাইরের দিকটাতে রোদটা বেশি থাকে। তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি, তোমাদের সঙ্গে তো সামনাসামনি কথা হয়নি। তো আমার একটু গরমও লেগে গেছিলো কাজ করতে করতে, যেহেতু রান্না করেছি, রান্না করে তারপরে আবার খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি এখনও খাইনি, এখন আমি স্নান করব, পূজা দেব, তারপরে আমার খাওয়া। তো আমি একটু বসলাম, বসে এবার আমি যে জল আসবে সেই জলে স্নানটা করে নেবো। তার জন্য ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি, আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। আর দেখলে তো কী কী রান্না করলাম, মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে, আর কুমড়োর শাক, আর মাছের তেলটা আমার জন্য একটু করে রেখেছি, একটু তেলের উপরে দিয়ে একটু লঙ্কা চিড়ে দিয়ে করেছি, ওটাই আমি খাবো। আর এই যে এখন স্নান করব, স্নান করে তারপরে ঠাকুরের বাসন মাজবো, মেজে পূজা করবো। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।
আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 3:45 মতো বাজে। আর আমি এখন এখানে বসে আছি, কারণ ভালো লাগছিল না, একটু শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছে। আর এই নাইটিটাই পরেছি, ওই যে হলুদ নাইটিটা এখনও শোকায়নি, ওই জন্য কাচতে দেরি হয়ে গেছিলো, তো এই জন্য এটাই পরেছি। পরে এখানে বসে আছি আর নাকটাক স্যান করছে, একটু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লাগবে। তো এখন ওই যে ফ্যান চালালে শীত লাগে, তারপরে গরম করে, এই জন্যই মনে হচ্ছে শরীরটা খারাপ করবে। তো তার জন্য আমি এখানে বসে আছি। আর ভিডিওটা সেই সকাল থেকে কন্টিনিউ করছি, তো ভাবলাম যে রাত্রি পর্যন্ত আর টানবো না, অনেকটাই হয়তো বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হয়, তো তার জন্য ভিডিওটা আমি শেষ করে দেবো। তো ভাবলাম যে শুরুটা তো সামনে থেকে করা হয়নি, তো ভিডিও শেষটা তোমাদের সামনে এসেই করি। তো এখানে বসেছিলাম, বসে থেকে ক্যামেরাটা একটু অন করলাম ফোনের। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিও দেখা শুরুতে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটা লাইক দিয়ে শুরু করবে আর কমেন্ট করবে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।